করিবে। সাইকেল যেদিন পুরান হইবে তাতে চমকে ধরিবে, বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ আর না করিবে। একটু নাই আগে বাড়িবে, একটু নাই আগে বাড়িবে, হাজার বার মারলে পেডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। চমৎকার গাড়ির মডেল, কি চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। মানুষ আসলেই একটা দুই চাকার সাইকেল, চলতে থাকে যতক্ষণ শক্তি আছে, কিন্তু একদিন পেডেলে আর চাপ পড়ে না, শব্দ থেমে যায় আর গতিও থেমে যায়। আমরা বলি মানুষ মারা গেছে, কিন্তু সত্যিটা হলো মানুষের সকল অঙ্গ একসাথেই মারা যায় না। মৃত্যুর পরেও শরীরের ভেতরে অনেক অঙ্গই কিছু সময় পর্যন্ত বেঁচে থাকে। পিপাসার এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর আমাদের দেহের কোন অঙ্গ কতক্ষণ প্রাকৃতিকভাবেই বেঁচে থাকে। সবার আগেই আমরা জেনে নেই যে বায়োলজিক্যাল ডেথ আর ক্লিনিক্যাল ডেথের মধ্যে পার্থক্যটা কী। চিকিৎসা বিজ্ঞানে মৃত্যু আসলে কোনো একটি মুহূর্ত নয়, বরং একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দুটি প্রধান পর্যায় হলো ক্লিনিক্যাল ডেথ এবং বায়োলজিক্যাল ডেথ। এদের মধ্যে পার্থক্যটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুইয়ের মাঝখানের সময়টুকুই হলো জীবন বাঁচানোর শেষ সুযোগ। যখন একজন মানুষের হৃৎপিণ্ড পাম্প করা বন্ধ করে দেয়, অর্থাৎ হৃদস্পন্দন, রক্ত সঞ্চালন এবং শ্বাস প্রশ্বাস সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তখন তাকে ক্লিনিক্যাল ডেথ বলা হয়। এই পর্যায়ে শরীরের কোষগুলো, বিশেষ করে মস্তিষ্কের কোষ, তখনও পুরোপুরি মারা যায় না। এটি সাধারণত 0 থেকে 4 মিনিট স্থায়ী হয়। এটি একটি রিভার্সিবল অবস্থা, অর্থাৎ এই সময়ের মধ্যে যদি রোগীকে সিপিআর বা ইলেকট্রিক শক দেওয়া যায় তবে তাকে আবার বাঁচিয়ে তোলা সম্ভব। ক্লিনিক্যাল ডেথ হওয়ার পর যদি 4 থেকে 6 মিনিটের মধ্যে রক্ত সঞ্চালন শুরু করা না যায়, তবে শরীর বায়োলজিক্যাল ডেথের দিকে এগিয়ে যায়। এই পর্যায়ে মস্তিষ্কের কোষগুলোতে অক্সিজেনের অভাবে পচন বা স্থায়ী ক্ষতি শুরু হয়। মস্তিষ্ক তার কার্যক্ষমতা চিরতরে হারিয়ে ফেলে। সাধারণত ক্লিনিক্যাল ডেথের 4 থেকে 6 মিনিট পর থেকে এটি শুরু হয় এবং পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে শরীরের অন্যান্য অঙ্গ একে একে মারা যায়। এটি একটি ইরিভার্সিবল অবস্থা, অর্থাৎ একবার বায়োলজিক্যাল ডেথ হয়ে গেলে কোনো আধুনিক চিকিৎসা বা প্রযুক্তির মাধ্যমে রোগীকে আর জীবিত করা সম্ভব নয়। চিকিৎসকরা যখন কাউকে মৃত ঘোষণা করেন, তারা মূলত বায়োলজিক্যাল ডেথই নিশ্চিত করেন। ক্লিনিক্যাল ডেথ এবং বায়োলজিক্যাল ডেথের মাঝখানে এই 4 থেকে 6 মিনিট সময়কে বলা হয় উইন্ডো অফ অপরচুনিটি। এই সময়ের মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে একজন মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব। মানুষের মৃত্যুর বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কেবল হৃৎপিণ্ড থেমে যাওয়া নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যখন হৃৎপিণ্ড রক্ত পাম্প করা বন্ধ করে দেয়, তখন শরীরের কোষগুলো অক্সিজেন সরবরাহ থেকে বঞ্চিত হয়। তবে সব কোষ একই হারে মারা যায় না। অক্সিজেন ছাড়া টিকে থাকার ক্ষমতার উপর ভিত্তি করে বিভিন্ন অঙ্গ বিভিন্ন সময় পর্যন্ত সচল থাকে। একেই আমরা একটু আগে বায়োলজিক্যাল ডেথ বা জৈবিক মৃত্যু হিসেবে জেনে এসেছি। তবে আজ আমরা আলোচনা করব বার্ধক্যজনিত মৃত্যু বা স্বাভাবিক মৃত্যুর ব্যাপারে। বার্ধক্যজনিত বা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে সাধারণত ফুসফুস এবং শ্বসনতন্ত্র প্রথম নিষ্ক্রিয় হওয়া শুরু করে, যার ফলে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক একসাথে বা খুব অল্প সময়ের ব্যবধানে মারা যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বয়স হলে মানুষের শরীর একটি ধীর শাটডাউন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অঙ্গগুলো যেভাবে একের পর এক বন্ধ হয়, তার ধারাবাহিক আলোচনাই আজকে আমরা করব। মৃত্যুর বেশ কিছুদিন আগে থেকেই প্রথম লক্ষণ দেখা যায় পরিপাকতন্ত্রে। শরীর খাবার হজম করা বা পুষ্টি শোষণ করার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে, যার ফলে বয়স্ক ব্যক্তিরা খাবার ও পানি গ্রহণ একদম কমিয়ে দেন। তাদের শরীরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে পড়ে এবং তারা সার্বক্ষণিক ঘুমাতে থাকেন। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ফুসফুসই হল প্রথম প্রধান অঙ্গ যা বিকল হতে শুরু করে। মস্তিষ্ক ও শরীরের দুর্বলতার কারণে ফুসফুস বাতাস থেকে পর্যাপ্ত অক্সিজেন টানতে পারে না। শ্বাস প্রশ্বাস খুব ধীর, অগভীর বা অনিয়মিত হয়ে পড়ে। অক্সিজেন ছাড়া 5 থেকে 10 মিনিটের মধ্যেই ফুসফুস সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায়। মস্তিষ্ক হল শরীরের কন্ট্রোল সেন্টার। অক্সিজেন বন্ধ হওয়ার সাথে সাথে এটি তার ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। আমাদের গৃহীত মোট অক্সিজেনের প্রায় 20% মস্তিষ্ক একাই ব্যবহার করে। ফলে অক্সিজেন বন্ধ হওয়ার 3 মিনিট পর থেকেই চেতনা আর ফিরে আসে না এবং 5 থেকে 6 মিনিটের মধ্যে মস্তিষ্কের কোষগুলোর স্থায়ী মৃত্যু ঘটে। এরপর কৃত্রিমভাবে হৃৎপিণ্ড চালানো হলেও মস্তিষ্ক আর কখনো শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে না। দেহের সকল অঙ্গে রক্ত সরবরাহের জন্য রক্তকে পাম্প করা হলো হৃৎপিণ্ডের প্রধান কাজ।
অক্সিজেন ছাড়া হৃৎপিণ্ডের পেশিগুলো 4 থেকে 10 মিনিটের মধ্যেই তাদের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে এবং মারা যেতে শুরু করে। এটি তখন আসলে একটি মাংসপিণ্ড ছাড়া আর কিছুই থাকে না। তবে অস্ত্রোপচারের মাধ্যমে হৃৎপিণ্ড অপসারণ করার পর বৈজ্ঞানিক উপায়ে কোল্ড স্টোরেজ সলিউশনে সংরক্ষণ করা হলে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত জীবিত বা প্রতিস্থাপনযোগ্য থাকে। রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার পর লিভার 30 থেকে 45 মিনিটের মধ্যে মারা যায়। তবে ট্রান্সপ্লান্টেশনের উদ্দেশ্যে বিশেষ উপায়ে সংরক্ষণ করা হলে এটি 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত জীবিত রাখা যায়। কিডনির ক্ষেত্রে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার পর এটি অকেজো হতে সময় লাগে প্রায় 60 মিনিট। তবে ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় কিডনি অনেক বেশি সময় বেঁচে থাকতে পারে। বিশেষ তরলে সংরক্ষণ করা হলে কিডনি শরীর থেকে আলাদা করার পর 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত সচল এবং প্রতিস্থাপনযোগ্য থাকে। চোখের কর্নিয়া রক্তনালীবিহীন হওয়ায় এটি সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই কারণে মৃত্যুর পর প্রায় 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত কর্নিয়া সজীব থাকে, যার ফলে মরণোত্তর চক্ষুদান প্রক্রিয়ায় দীর্ঘ সময় পাওয়া যায়। ত্বক এবং হাড়ের কোষগুলোর বিপাকীয় হার অত্যন্ত ধীর, তাই এগুলো অক্সিজেন ছাড়াও অনেকক্ষণ টিকে থাকে। মৃত্যুর পর প্রায় 24 ঘন্টা পর্যন্ত ত্বক এবং হাড়ের টিস্যু জীবিত থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর কোষগুলো শরীরের অন্যতম দীর্ঘজীবী কোষ হিসেবে পরিচিত। শুক্রাণু কোষগুলো প্রাকৃতিকভাবেই খুব প্রতিকূল পরিবেশে, যেমন শরীরের বাইরে বা ভিন্ন পিএইচ লেভেলে বেঁচে থাকার জন্য ডিজাইন করা। এদের নিজস্ব শক্তির উৎস মাইটোকন্ড্রিয়া খুবই শক্তিশালী হয়ে থাকে। হৃৎপিণ্ড ও ফুসফুস বন্ধ হওয়ার পর শরীরের তাপমাত্রা যখন কমতে থাকে, তখন অন্ডকোষের ভেতর শুক্রাণুগুলো এক ধরনের সংরক্ষিত অবস্থায় থাকে। গবেষণায় দেখা গেছে মৃত্যুর 2 থেকে 3 দিন পরেও জীবিত এবং সচল শুক্রাণু পাওয়া সম্ভব। একটি আশ্চর্যজনক তথ্য হলো, সাধারণত আমরা ভাবি মৃত্যুর পর শরীরের সকল জিন কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু 2015-16 সালের দিকে ইউনিভার্সিটি অফ ইলিনয় এবং অন্যান্য গবেষণায় দেখা গেছে কিছু নির্দিষ্ট জিন মৃত্যুর পর সক্রিয় হয়ে ওঠে। এই জিনগুলোকেই বিজ্ঞানীরা জম্বি জিন বা পোস্টমর্টেম জিন বলে থাকেন। এই জম্বি জিন নিয়ে পিপাসার পরবর্তী কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আমাদের দেহের সব অঙ্গই একসময় না একসময় থেমে যায়, কিছু অঙ্গ আগে, কিছু অঙ্গ পরে, কিন্তু থামা এড়ানো যায় না। তবে মানুষ মানে কেবল দেহ নয়, আমাদের কথা, আমাদের কাজ আর আমাদের সৃষ্টি এই পৃথিবীতেই থেকে যায়। একটা ভালো কথা হয়ে উঠতে পারে কারো জীবনের শেষ ভরসা, একটা উৎসাহ বদলে দিতে পারে কোনো একজনের দিকচিহ্ন, আর কখনো কখনো একটা ভাবনা, একটা কাজ অথবা একটা সৃষ্টি বদলে দেয় সমাজ, দেশ, এমনকি পুরো বিশ্ব। মৃত্যু আসে শরীরের জন্য, কিন্তু মানুষ বেঁচে থাকে পৃথিবীতে রেখে যাওয়া তার ছাপের মধ্য দিয়েই।